রেশন কার্ড সংক্রান্ত পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজের স্ক্রিনশট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের পরিবারের যদি বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ড রয়েছে এবং আপনি যদি কোনো কিছু তথ্য জানতে চাইছেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। আশা করি ডিসপ্লেতে আপনারা একটা মেসেজ দেখতেই পাচ্ছেন। এখানে বাংলাতে লেখা রয়েছে যে কাঙ্ক্ষিত পরিবর্তন ২৪ ঘন্টা পরে কার্যকর হবে। এই মেসেজটি বর্তমান পরিস্থিতিতে দেওয়া হচ্ছে ফ্যামিলি আলাদা করার সময় বা ফ্যামিলি স্প্লিট করার সময় লাস্ট পর্যায়ে একদম ফাইনাল সাবমিট দেওয়ার পরে ঠিক এই মেসেজটি শো করতেছে যে কাঙ্ক্ষিত পরিবর্তন ২৪ ঘন্টা পরে কার্যকর হবে। অর্থাৎ আপনি যে আপনার পরিবার ভাগ করলেন বা ফ্যামিলি স্প্লিট করলেন রেশন কার্ডের, সেটা ২৪ ঘন্টা পরে কার্যকর হবে, সেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে মেসেজের আকারে দেওয়া হচ্ছে। এবং বর্তমান পরিস্থিতিতে যেহেতু আধারের ওটিপির মাধ্যমে সঙ্গেই রেশন কার্ডের পরিবার ভাগ করা সম্ভব হচ্ছে, তো আপনাদের পরিবারে যদি অনেক সদস্য রয়েছে এবং আপনি যদি পরিবার ভাগ করতে চাইছেন, রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করতে চাইছেন, সেটা আলাদা করে একই গ্রামে থাকতে চাইছেন অথবা আলাদা গ্রামে অ্যাড্রেস দিতে চাইছেন, সেটা যে কোনো ব্যাপারই হোক না কেন, যদি ফ্যামিলি আলাদা করতে চাইছেন তাহলে কিন্তু সঙ্গেই করতে পারবেন। সেই বিষয়ে অলরেডি কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং এই ফ্যামিলি স্প্লিট করার সময় বা ফ্যামিলি ভাগ করার সময় বা পরিবার আলাদা করার সময় বা আলাদা করার পর যে একটা নতুন ফ্যামিলি আইডি ক্রিয়েট হয়, সেটা কতদিনের মধ্যে ক্রিয়েট হয়, এই প্রশ্নটি অনেকেই করে। তো সেটা সাধারণত দেখা যায় সেটা মাত্র ১৫ দিনের মধ্যেই কিন্তু নতুন ফ্যামিলি আইডি ক্রিয়েট হয়। কারণ বর্তমান পরিস্থিতিতে আমি কিছুদিন আগে মাত্র ১০ দিন আগে আমার ফ্যামিলি আলাদা করেছি এবং বর্তমান পরিস্থিতিতে আজকে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে দেখতে পেলাম নতুন ফ্যামিলি আইডি ক্রিয়েট হয়েছে। তো এর থেকে ক্লিয়ার, সিস্টেমের যদি সমস্ত তথ্য সঠিক থাকে বা সিস্টেম যদি সঠিক মতো কাজ করে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই ১৫ দিনের মধ্যে নতুন ফ্যামিলি আইডি পাবেন এবং আলাদাভাবে নেক্সট মাসে বা পরবর্তী মাসে রেশনও সংগ্রহ করতে পারবেন। এবং তারপরে আরেকটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, wbpds.wb.gov.in says, এখানে লেখা রয়েছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড। বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সঙ্গেই হচ্ছে যদি আপনাদের পরিবারে RKC 1 অথবা RKC 2 ক্যাটাগরি রেশন কার্ড থাকে। অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীনে যে রেশন কার্ড দুটো রয়েছে, সেই রেশন কার্ডগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সঙ্গেই আধার লিঙ্ক হচ্ছে। আধার লিঙ্ক করার পর সঙ্গে ঠিক এইভাবে দেখাচ্ছে মেসেজটি যে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড। অর্থাৎ আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সাকসেসফুল হয়েছে বা সফল হয়েছে। এবং একই রকম পরিস্থিতিতে আপনাদের পরিবারে যদি NFS এর আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে, সেটা PSS থাকুক বা SPSS অথবা AY কার্ড থাকুক, সঙ্গেই কিন্তু আধার লিঙ্ক হচ্ছে না, কোটা না থাকার কারণে। এবং ৩ নম্বর স্ক্রিনশটটি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানেও কিন্তু সর্বপ্রথমেই লেখা রয়েছে wbpds.wb.gov.in says, এখানে লেখা রয়েছে নেম ইন আধার অ্যান্ড রেশন কার্ড ইজ ডিফারেন্ট। অর্থাৎ আধার কার্ডের নাম এবং রেশন কার্ডে নিজের নামের বানান আলাদা রয়েছে। তার জন্য কিন্তু আপনারা অনলাইনে চাইলেও কিন্তু রেশন কার্ডটির সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন না, যেহেতু আলাদা নামের বানান রয়েছে। অনলাইনে আধারের ওটিপির মাধ্যমে রেশন কার্ড KYC করার জন্য বা আধার লিঙ্ক করার জন্য নিজের নামের বানান একই থাকতে হবে। যদি একই থাকে তাহলেই অনলাইনে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন, এবং যদি আলাদা থাকে তাহলে অনলাইনে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খাদ্য দপ্তর অফিসে অথবা রেশন ডিলারের ইপস মেশিন থেকেই কিন্তু আধার লিঙ্ক করতে হবে। এবং আপনারা যদি ভাবেন যে বর্তমান পরিস্থিতিতে যেহেতু নাম আলাদা রয়েছে, আপনার আধার কার্ডের নামটি সঠিক রয়েছে এবং রেশন কার্ডের নামটি সংশোধন করার প্রয়োজন রয়েছে বা সংশোধন করে একই করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা ৫ নম্বর ফর্ম ফিল আপ করবেন। এই ৫ নম্বর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সে বিষয়ে অলরেডি এই চ্যানেলে অনেক দিন আগেই ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা দেখে অবশ্যই ৫ নং ফর্মের মাধ্যমে রেশন কার্ডটি সংশোধন করে নিতে পারবেন। পরবর্তীতে সংশোধিত হওয়ার পর যখন একই নামের বানান হবে, তখন আপনারা চাইলে অনলাইনেই কিন্তু সঙ্গেই রেশন কার্ডটির সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন, যদি RKC 1 অথবা RKC 2 ক্যাটাগরির রেশন কার্ড হয়ে থাকে। এবং যদি আলাদা ক্যাটাগরির রেশন কার্ড হয়ে থাকে, তবুও আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে সেক্ষেত্রে রেশন কার্ডটি অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে। বর্তমান পরিস্থিতির আপডেট অনুযায়ী এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম।
এবং তারপরে আপনারা আরেকটা স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন। এটা রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করার সময় দেখা যাচ্ছে এইরকম পরিস্থিতি। এখানে লেখা রয়েছে আধার ক্যান নট বি সিডেড, অর্থাৎ আধারটি সিডেড করা যাচ্ছে না। কি জন্য যাচ্ছে না? এখানে লেখা রয়েছে অ্যাজ দ্য আধার অলরেডি সিডেড উইথ এ রেশন কার্ড নাম্বারিং, তারপরে রেশন কার্ডের নাম্বার একটা শো করতেছে। অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করার সময় যদি ঠিক এইরকমভাবে মেসেজ দেখতে পারেন, তাহলে ভাববেন যে সেই আধার কার্ডের সঙ্গে অলরেডি আলাদা রেশন কার্ড লিঙ্ক রয়েছে, এবং কোন রেশন কার্ডটি লিঙ্ক রয়েছে সেটা সেই রেশন কার্ডের নাম্বার এখানে শো করবে, এবং রেশন কার্ডটি কোন স্টেটের রয়েছে সেই স্টেটের নামও কিন্তু এখানে শো করবে। সেক্ষেত্রে করণীয় রয়েছে, আপনারা যদি এই পশ্চিমবঙ্গের রেশন কার্ডটি অ্যাক্টিভ করতে চান বা পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে যে রেশন কার্ডের নাম্বারটি শো করবে, আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এখানে যে রেশন কার্ডের নাম্বারটি শো করবে, এই রেশন কার্ডটিকে সর্বপ্রথমে সারেন্ডার করতে হবে বা এই রেশন কার্ডটির সঙ্গে আধার লিঙ্ক ডিলিঙ্ক করতে হবে। ডিলিঙ্ক করার পরেই পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক করতে পারবেন। এবং তারপরে স্ক্রিনশটটি আপনারা দেখতেই পাচ্ছেন, এটা রেশন কার্ডের ফ্যামিলি লগইন করার সময় ঠিক এই রকমভাবে দেখায়। তো এই কালারটি যদি থাকে তাহলে ভাববেন যে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। এই রেশন কার্ডে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নেই। বর্তমান পরিস্থিতিতে সমস্ত কিছু সঠিক রয়েছে এবং রেশন কার্ড সংগ্রহ করা এবং রেশন সংগ্রহ করা যাচ্ছে। এবং তারপরে যদি রেড কালার থাকে বা এই কালারটি যদি থাকে, তাহলে ভাববেন যে রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে। এবং তারপরে যদি ঠিক এই কালারে থাকে, তাহলে রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিন্তু ডেমো অথেন্টিকেশনের পরিস্থিতিতে রয়েছে। এইরকম পরিস্থিতিতে অবশ্যই আপনারা রেশন সংগ্রহ করতে পারবেন। তবে এরকম পরিস্থিতি হওয়ার পরপরই কিন্তু রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইকেওয়াইসি করতে হবে অনলাইনে, অথবা সেই ব্যক্তি যদি নিজের ফিঙ্গার দিয়ে রেশন সংগ্রহ করেন, তাহলে কিন্তু রেশন কার্ডটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস বর্তমান পরিস্থিতিতে ডেমো অথেন্টিকেশন অবস্থায় রয়েছে, তাহলে আঙুলের ছাপ দিয়ে রেশন সংগ্রহ করতে পারবেন, অথবা অনলাইনে ইকেওয়াইসি করবেন। অবশ্যই রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং পরবর্তীতে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম পরিমাণে থাকবে। এবং তারপরে স্ক্রিনশটটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাংলাতে লেখা রয়েছে আপনার রেশন কার্ডে আধার সংযুক্ত করা নেই। এখানে কিন্তু ক্লিয়ারভাবে লেখা রয়েছে আধার সংযুক্ত করা নেই, এবং আপনারা যদি এখানে লক্ষ্য করেন লেখা রয়েছে রেশন কার্ডটি অ্যাক্টিভ। আশা করি আমরা সবাই জানি যে আধার লিঙ্ক করার পরেই কিন্তু রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়, না হলে কিন্তু রেশন কার্ডটি অ্যাক্টিভ হয় না। তবে এক্ষেত্রে যে বিষয়টি হয়েছে, এই রেশন কার্ড ধারকের বয়স 5 বছরের নিচে রয়েছে। যদি রেশন কার্ড ধারকের বয়স 5 বছরের নিচে হয় এবং রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকবে, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকুক বা না থাকুক, যখন সেই ব্যক্তির বয়স বা সেই বাচ্চার বয়স 5 বছরের ঊর্ধ্বে হয়ে যাবে, তখন অবশ্যই আধার লিঙ্ক করার প্রয়োজন হবে। 5 বছরের নিচে হলে আধার লিঙ্ক করার প্রয়োজন নেই। আধার লিঙ্ক না করলেও রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকবে, এবং যদি কোনো ক্রমে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, বয়স 5 বছরের নিচে থাকে, তাহলে অবশ্যই আধার লিঙ্কের মাধ্যমে রেশন কার্ডটি অ্যাক্টিভ করা সম্ভব হবে। এবং তারপরে স্ক্রিনশটটি দেখতেই পাচ্ছেন, এখানে হেড অফ দ্য ফ্যামিলিকে নির্বাচন করতে বলছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যেহেতু রেশন কার্ডই হোক বা অরিজিনাল রেশন কার্ডই হোক, হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু শো করে না। কিন্তু আপনারা যদি রেশন কার্ডের ফ্যামিলি স্প্লিট করতে চাইছেন বা রেশন কার্ডের পরিবার যদি ভাগ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু একজনকে হেড অফ দ্য ফ্যামিলির নামে একজনকে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিতে থাকতেই হবে। তবে কাকে হেড অফ দ্য ফ্যামিলিতে রাখবেন? আপনারা উপরে যে সদস্যগুলো থাকবে এখানে, এই সদস্যগুলোর মধ্যে থেকেই যেকোনো একজনকে হেড অফ দ্য ফ্যামিলিতে সিলেক্ট করতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদিও বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ডে এবং অরিজিনাল রেশন কার্ডেও হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকে না, বা হেড অফ দ্য ফ্যামিলির যেটা ফরম্যাট, যেটা অপশন, সেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে নেই। তো এক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আপনার রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলির নাম যদি ভুল থাকে বা পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে বেশি একটা চিন্তা করার কারণ নেই, যেহেতু বর্তমান পরিস্থিতিতে অনলাইনে এবং অরিজিনাল রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলির নাম শো করে না। এবং তারপর আরেকটা মেসেজ দেখতে পাচ্ছেন, এখানেও লেখা রয়েছে wbpds.wb.in says লেখা রয়েছে as there is no available space in PSS অথবা SPSS at present, it will take time to convert your card to the category of your family। এই মেসেজটি দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে 14 নং ফর্ম ফিল আপের মাধ্যমে। যখন 14 নং ফর্ম ফিল আপের মাধ্যমে রেশন কার্ডটি যখন 14 নং ফর্মের মাধ্যমে রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন, তখন ঠিক এই রকম মেসেজ দেখাচ্ছে। তবে কাদের দেখাচ্ছে? সবারই কিন্তু দেখাচ্ছে না। যখন আবেদন করে রেশন কার্ডের ক্যাটাগরি এবং যে ফ্যামিলিতে সংযুক্ত হতে চাইছেন, সেই
ফ্যামিলির রেশন কার্ডের ক্যাটাগরি যদি আলাদা হয় এবং যে ফ্যামিলিতে সংযুক্ত হতে চাইছেন সেই ফ্যামিলির রেশন কার্ডের ক্যাটাগরি যদি বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মেসেজটি শো করতেছে। সাপোজ ধরুন আবেদনকারী রেশন কার্ডের ক্যাটাগরি আরকেসি 1 ক্যাটাগরিতে রয়েছে এবং আবেদনকারী পিএসএস অথবা এসপিএসএস ফ্যামিলিতে সংযুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে এই মেসেজটি শো করতেছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। যেহেতু বর্তমান পরিস্থিতিতে 14 নং ফর্ম ফিল আপ করলেও রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হয়ে যায়, তার জন্যই এরকম মেসেজ শো করে। আরকেসি 1 কার্ডধারী যদি পিএসএস অথবা এসপিএসএস ফ্যামিলিতে ট্রান্সফার হয়ে আসেন, সেক্ষেত্রে সেই আরকেসি 1 কার্ডটি কিন্তু অটোমেটিক পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরিতে কনভার্ট হবে। যদিও বর্তমান পরিস্থিতিতে কোটা না থাকার কারণে এই মেসেজটি শো করতেছে এবং কোটা না থাকার কারণে ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু অনেকদিন অপেক্ষা করতে হবে রেশন কার্ডটি কনভার্ট হওয়ার জন্য। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে যে কয়েকটা স্ক্রিনশটের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, অবশ্যই বুঝতে পেরেছেন। রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু তথ্য জানার থাকে বা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।